আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী যে বাকি ম্যাথগুলো ছিল সেগুলো আজকে দেখব আমরা। আজকে নর্মালি একটা থেকে দুইটা অঙ্ক দেখব, হাতে বেশি সময় নেই। তো আমরা পড়তেছিলাম হলো সসীম ধারা পড়তেছিলাম 13.1। ওকে, এটা 3 নম্বর লেকচার। এই লেকচারে আমরা দেখব হলো 20 নম্বর অঙ্ক, বোর্ড বইয়ের 20 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে কি বলা ছিল যে এম পদের সমষ্টি হলো এন, এম পদের সমষ্টি হলো এন এবং এন পদের সমষ্টি হলো এম। এটা যদি হয় তাহলে এম প্লাস এন পদের সমষ্টি কত, এটা আমাদের বের করতে হবে। কিছুটা 8 নম্বর অঙ্কের মতো। ওইখানে ছিল পদের কততম পদ হবে, আর এখানে শুধু দেওয়া আছে এম প্লাস এন পদের সমষ্টি। সিম্পলিফাই করতে হবে, নিয়মটা সেম। ওকে, নিয়মটা সেম। তো প্রথমে এখানে আমাদেরকে ধরে নিতে হবে কি, যে ধরি প্রথম পদ ইকুয়াল টু এ এবং ধারাটির অন্তর ইকুয়াল টু ডি। আমি আগেও বলতেছি, আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা যখন খাতায় অঙ্কটা করবে পরীক্ষাতে তখন এইভাবে লিখবা, যে প্রশ্নে যেমন দেওয়া থাকে, প্রশ্নটা অবভিয়াসলি দেওয়া থাকবে এইভাবে, যে হচ্ছে সমান্তর ধারার প্রথম এম তম পদের সমষ্টি হলো এন এবং এন তম পদের সমষ্টি হলো এম। ওকে, এখানেও লিখতে হবে যে সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ, সমান্তর ধারার সাধারণ অন্তর হলো ডি। ওকে, তো এখানে প্রথম এম পদের সমষ্টি, সূত্র কি জানি আমরা? সূত্র জানি হলো m ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান কি লেখা যাবে? n, এই যে এখানে দেওয়া ছিল n। এবার এইটাকে যদি একটু ক্যালকুলেশন করে সোজা করা যায় তাহলে কি হবে দেখো, m এই 2টাকে যদি ওই পাশে পার করে দেবো আমরা, ঠিক আছে, 2a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু 2n পার করে দিলাম, 2a প্লাস এন ডি মাইনাস ডি, এন ডি মাইনাস ডি ইকুয়াল টু কত হবে? 2n ডিভাইডেড বাই m। এটাকে আমরা দেব হলো 1 নম্বর সমীকরণ। এরপরে n পদের সমষ্টি, তাহলে এইখানে কি হবে দেখো, n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান কি লেখা যাবে? m দেওয়াই আছে প্রশ্ন। তাহলে এইটাও সেম, এইটার মতো করেই ক্যালকুলেশন যদি করি আমরা তাহলে কি হবে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই n। ওকে, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এইখানে mটাকে কমন নিয়ে রাখলেও হয়, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এইটা লিখে রাখলেও হবে। এইবার আমাদেরকে করা লাগবে কি, যে 1 নম্বর হতে 2 নম্বর সমীকরণকে আমরা নর্মালি বিয়োগ করে দেব। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে আমাদের কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। ওকে, দেখি কি হয়। 1 মাইনাস 2, দেখো এখানে 1 নম্বর সমীকরণ কি ছিল? 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই m। 2 নম্বর সমীকরণ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই n। দুইটা সমীকরণকে আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এইখান থেকে আমরা কি পাই, যে m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই m মাইনাস 2m ডিভাইডেড বাই n। এটা আমরা লিখতে পারি কিনা? ঠিক আছে, দেখো এবার লাস্টের লাইনটা কি হতে পারে, এখান থেকে আরেকটা লাইন, এখান থেকে ডি কমন নিয়ে নিলাম, তাহলে m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু, এখানে লসাগু করলে হয় হলো mn, তাহলে 2n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার। আরেকটা লাইন হয়ে গেল।
এইবার এখান থেকে দেখো 1 1 কাটা, তাহলে ডি ইকুয়াল এম মাইনাস এন পেলাম। এটা সমান আমরা কি লিখতে পারবো, 2 যদি আমরা কমন নেই তাহলে কি লেখা যায় এখানে, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম এন। ওকে, তো এইখানে আরেকটা বিষয় হলো, এইখানে আমাদেরকে দেখো যে এখানে আমরা যেটা পেলাম, এখানে যেটা বিষয়টা পাচ্ছি, ডি এম মাইনাস এন ইকুয়াল টু 2 এন মাইনাস এম এন প্লাস এম ডিভাইডেড বাই কি হয়, যে এখানে এম এন এইটা থাকে, ঠিক আছে। তো এইখান থেকে এম মাইনাস এন এন মাইনাস এম, এইটা এটা কাটা যায়, এটা কেটে যায়, এটা কেটে গেলে আমাদের প্রপার্টি আর কি থাকলো, ডি ইকুয়াল টু 2 এন প্লাস এম ডিভাইডেড বাই এম এন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ডি ইকুয়াল টু পেলাম হলো যে মাইনাস ডি ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস টু সরি একটা জিনিস মিস্টেক হলো, সেটা হলো এখানে দেখো যে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আছে, সো এখানে এম মাইনাস এন এম প্লাস এন হবে। এটা কি করে করা যায়, যে এখানে যদি আমরা এমন ছিল যে 2 এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটাকে যদি মাইনাস কমন নেওয়া যায়, দেখো মাইনাস কমন নিলে কি হয়, মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লেখা যায় কিনা, তখন হলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা এটা করতে পারি, এই কারণে এখানে মাইনাস 2 আসলো। তাহলে ডি ইকুয়ালটা আমরা বের করে ফেললাম। এবার আমাদের লাস্ট স্টেপ কি, যে প্রথম এম প্লাস এন পদের সমষ্টি সমান আমরা কি লিখতে পারবো, এম প্লাস এন বাই 2 2a প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখতে পারবো। এটা লেখার পরে আমরা এখানে ক্যালকুলেশন করতে হবে, জাস্ট অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে, জাস্ট হালকা একটু ক্যালকুলেশন বাকি আছে। 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এখানে এম মাইনাস 1 ধরে নিলাম, তাহলে বাকি থাকলো এন অফ ডি। দেখো আমরা এখানে লিখে রাখছিলাম যে 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি মানে কত, 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি সমান আমরা লিখে রাখছিলাম 2n ডিভাইডেড বাই এম প্লাস এন ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকু অংশ সমান আমরা কি লিখতে পারবো, 2n ডিভাইডেড বাই এম, ওকে, প্লাস এন ডি। ডি এর মানটা এবার আমরা বসাই দেব, ডি এর মানটা বসাই দেব, এম প্লাস এন বাই 2 2n বাই এম মাইনাস কেন দিলাম আগেই, এই যে 2 গুণ হবে এই কারণে, 2 ইন্টু এন প্লাস এম ডিভাইডেড বাই এম এন। ওকে, এইবার দেখো এখানে কি আসতেছে, এইখানে জাস্ট এখন নর্মাল ক্যালকুলেশনটা করে দিব, অঙ্কটা শেষ। এইখানে উপরে এন, এইখানে এন কেটে গেল, এবার এম প্লাস এন বাই 2। তাহলে যদি এইখানে আমরা কি করি, এখানে এম আছে, এম আছে, লসাগু করলে কি হয়, এম হয় 2n মাইনাস 2n প্লাস মাইনাস 2m, এটা হয় এম প্লাস এন বাই 2। এবারে এটা কাটা, এখানে থাকলো মাইনাস 2m ডিভাইডেড বাই এম, এটা কাটা গেল, এখানে 2 কাটা, মাইনাস এম প্লাস এন। এইটাই হলো আমাদের আনসার, বা এম প্লাস এন তম পদের সমষ্টি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় সৃজনশীল প্রশ্নে এই টাইপের অঙ্ক দিয়ে দেয়। ওকে, এই টাইপের অঙ্কই বেশি দেয়। আচ্ছা, বইতে আমাদের আর তেমন বেশি অঙ্ক নাই, একই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, 21, 22, 23, এগুলো অঙ্ক মূলত একই রকম। 22 নম্বর অঙ্কটা এমন আছে, তোমরা একটু যদি আমি তোমাদেরকে টাচ দেই তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা কেমন। আসলে ধরো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস 125 ইকুয়াল টু 169 প্লাস 171
প্লাস ডট 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 প্লাস 209। এখন এই পাশে আর এই পাশে সমান হবে কি না এখানে বের করা লাগবে। তাহলে আমরা যখন এই টাইপের অঙ্ক করছিলাম যে এইটার সমষ্টি নির্ণয় করার জন্য কি করতে হয়, n-তম পদ, মানে এখানে কয়টা পদ আছে এটা নির্ণয় করে নিব, করে নেওয়ার পরে n-তম পদের সমষ্টি নির্ণয় করে নিব। তাহলে প্রথমে লেফট সাইডে বের করে নিতে হবে, দ্বিতীয়বারে রাইট সাইডে বের করে নিবা, নিয়ে যদি দুই পাশে সমান হয়ে যায় তাহলেই মূলত অঙ্কটা কি হলো, শুড হলো। মানে তুমি দেখাই ফেললা যে অঙ্কটা ঠিকই দেওয়া আছে, লেফট সাইড রাইট সাইড ইকুয়াল। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমি মূলত সৃজনশীল প্রশ্ন যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। তোমাদের স্কুলের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার মাঝে ভিডিওটা প্রচার করার চেষ্টা করব। আর আশা করতেছি আমি সামনের কিছু সময় পরেই একটি কোর্স চালু করব তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।